কিছু বুঝি না, আমি মনে করছি এটা লোয়া ওজন যখন আমি কত লোয়া যখন এটা তো বিক্রি করুন যাইব বাচ্চারা এটা পেরুলারে দিয়া লাগবো না এই বললেও আমি লইছি এতটুকুই জানি, আমি আর কিছু জানি না। এলা এটা আমার পাড়ার তলে পড়ছিল, পরে এটা আমি তুলছি, তুললে পরে এটা আমি বাড়ির মধ্যে লইছি, লওয়ার পরে এটা এতটুকুই জানি। কালকা 3টা সাড়ে 3টার দিকে ও বাচ্চারা মনে হয় ওই খাত আছে না বিলে, দুয়ার বিলে, ওই বিলের দ্বারে মাছ ধরতে গেছে। পরে এলা এক মহিলা আর একটা বাচ্চায় এটা পানির তলেতে পাইছে, প্যাকের তলেতে পাওয়ার পরে এটা নিয়ে বাড়িতে আছে। এখন আমি নদীর পার যাইতেছি, পরে লাস্টে দেখি এই জায়গায় বাচ্চারা বলতেছে একটা বোম পাওয়া গেছে, আমার এক বাতি যায়। পরে আমি কই খামখেলি করে, পরে এলা আমি কই যাইতেছে, কইতেছে যে যাও না, গিয়ে দেখো তুমি। পরে আমি গেলাম, গিয়ে দেখি ঘরের ভিতরে ফেলা দিচ্ছে, বাচ্চা লইয়া খেলতেছে। পরে এটা ধুইলাম, ধুইয়া পরিষ্কার করে দেখলাম যে এরকম। পরে শাহিনুর ভাই, শাহিন দারগারে ফোন দিলাম, উনি বলতেছে ডিউটি অফিসারের ফোন দিবার জন্য। পরে দিলাম, পরে মনে করেন আমাদের এই 5-6 জন পুলিশ আসছে। আবার এই আপনার ইয়াতে ফোন দেওয়া হয়েছে, ত্রিপল লাইনে ফোন দেওয়া হয়েছে, ওই র্যাব সেব আসছে এই জায়গায়, রাত্রে পাহারা দিছে, দেখছে সারা রাত্রি, এখনও তো পাহারা দেওয়া আছে। দিঘাকান্দি গ্রামের যুবদলের সেক্রেটারি মোহাম্মদ বাবুল হোসেন, উনি আমাকে মোবাইলের মাধ্যমে জানায় যে এখানে এরকম একটা জিনিস পাওয়া গেছে, এটা বুম নাকি উনি বুঝতে পারতেছে না। আমি বললাম আমাদের থানার যে ডিটি অফিসের নাম্বার আছে ওনার সাথে যোগাযোগ করেন, উনি একটা টিম পাঠাবে। পরে সেই টিম আসার পরে পরবর্তীতে আমাদের অফিসার ইনচার্জ মহোদয় এবং ঊর্ধ্বতন অফিসার এখানে আসছে, এবং কি তারপরে আবার মনে করেন আমাদের অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা, র্যাব, তাদের সেনাবাহিনী টিমও এখানে আসছে, রাত্রেবেলায় আসছে। এখানে আমাদের যেহেতু একটা মারাত্মক এটা বোমার মধ্যে দেখা যাচ্ছে, এখানে আমাদের বোম ডিসপোজাল যে টিম আছে সাভার ঢাকাতে আছে, ওখানে সংবাদ দেওয়া হয়েছে, ওনারা এসে ব্যবস্থা গ্রহণ করবে।